সূরাতুল ফাতিহার আমল শ্রেষ্ঠ আমল, কোরআনের আমল কখনো বিফলে যায় না। ওই নারী পুরুষ কতই না সৌভাগ্যবান যে নারী পুরুষ সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আজকে আপনাদেরকে সূরাতুল ফাতিহার যে আমলটি জানিয়ে দেব। সূরাতুল ফাতিহা কতবার পড়লে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। শুধু তাই নয়, বিপদ থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কঠিন ও জটিল রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার বরকতে আপনাদেরকে সুস্থ করবেন। আজকের আমলটি যদি করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে। কোরআনের আমল কখনো বিফলে যায় না। আল্লাহর কোরআনে যা আছে সব কিছু সত্য। আল্লাহর কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু সত্য, এটা মেনে নেওয়া প্রত্যেকটা ঈমানদার মুসলমান নরনারীর উপর ফরজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তুলে দিয়েছি। আমার বান্দারা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যে কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, আর যখন কোরআনের কাছে আসবে কোরআন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সম্মানিত মা বোন আমার, এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে কোরআনটা নাজিল করা হলো। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনটা হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। এই কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা। আজকে যে আমলটি আপনাদের সামনে বলবো, সূরাতুল ফাতিহা কতবার পড়লে ঋণ থেকে মুক্তি পাবেন, সূরাতুল ফাতিহা কতবার পড়লে পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ থেকে মুক্তি পাবেন, সূরাতুল ফাতিহা কতবার পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। আমলটি বলার আগে সূরাতুল ফাতিহার ফজিলত আপনাদেরকে জানিয়ে দিব। ধৈর্য সহকারে শুনতে থাকুন। আমরা প্রত্যেকটা ভিডিও 15 থেকে 20 মিনিট করার চেষ্টা করি ক্লাস হিসেবে। কোরআনের আয়াত হাদিস দিয়ে, দলিল দিয়ে আপনাদেরকে সহজ করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এজন্য ধৈর্য ধরে শুনতে হবে, কপাল খুলে যাবে। আজকের আমলটি 3টি ফায়দা হবে: ঋণ থেকে মুক্তির আমল এবং বিপদ মুসিবত থেকে মুক্তির আমল। যারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। সূরাতুল ফাতিহা, কোরআন আল কারীম যদি আপনি খুলেন, কোরআন আল কারীম খুললে সর্বপ্রথম যে সূরাটি আপনার নজরে আসবে সেটি হলো সূরাতুল ফাতিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। সুদীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হলো, কখনো 5 আয়াত, কখনো 1 আয়াত, কখনো 1 সূরা, এমন করে করে কোরআন আল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একসাথে যে সূরাটি নাজিল হয়েছে ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিংয়ে বসেছেন। মিটিং যখন শেষ হলো, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, তোমাদেরকে কোরআন আল কারীমের শ্রেষ্ঠ সূরা কি তোমাদেরকে শিখিয়ে দিব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, শিখিয়ে দাও।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানিয়ে দেন, আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ যে সূরা, সে সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অনেকগুলা নাম আছে, এর মধ্য থেকে একটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এই সূরাতুল ফাতিহা আল্লাহর পছন্দের সূরা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমরা নামাজের মধ্যে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা নিজে উত্তর দেন হামিদানি আবদি। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেন আতনা আলাইয়া আবদি। আমরা যখন নামাজের মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাজ্জাদানি আবদি। এমন করে করে আল্লাহ তাআলা প্রতিটি আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের সারাংশ, অর্থাৎ সম্পূর্ণ কোরআনের মধ্যে যা কিছু আছে এর সারাংশ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যেই সূরা পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কথোপকথন করতেছেন, হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক তাকাতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি ডানে বায়ে সামনে পিছনে তাকাচ্ছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটি তো জমিনে হয় নাই, এই আওয়াজ হয়েছে আল্লাহর আসমানে। আল্লাহু আকবার। এই আওয়াজ হয়েছে আল্লাহর আসমানে। নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্য থেকে অনন্য এক সৃষ্টি হলো আসমান। আল্লাহ তাআলা খুঁটি ছাড়া বিশাল আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন। ওই আসমান যেদিন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করার লগ্ন থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা আল্লাহ পাক সৃষ্টি করছেন। এর মধ্যে একটি দরজা আছে, আসমান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দরজাটি খোলা হয় নাই। এইমাত্র দরজাটি খোলা হয়েছে, এজন্য শব্দটি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা আপনার কাছে দুইটি নূর হাদিয়া নিয়ে আসবেন, আর এই দুইটি নূর হাদিয়া দিয়ে চলে যাবে। ফেরেশতা কিয়ামত পর্যন্ত আসবে না, দরজা লক করে দেওয়া হবে, আর দরজা খোলা হবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলতে বলতেই ওই ফেরেশতা আসলেন। আল্লাহর নবীকে এক নাম্বার নূর যেটা হাদিয়া দিলেন, এই এক নাম্বার নূর হলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। দুই নাম্বার সূরা হচ্ছে সূরাতুল বাকারা, 285 এবং 86 নাম্বার আয়াত। আল্লাহু আকবার। এই দুইটি নূর হাদিয়া দিয়ে চলে গেলেন। তাহলে সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। সূরাতুল ফাতিহার সংক্ষেপে আপনাদের সামনে ফজিলতগুলা তুলে ধরলাম। এবার আসুন সূরাতুল ফাতিহার আমলটি কিভাবে করবেন, যেভাবে আমল করলে ঋণ থেকে মুক্তি পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন। এই আমলটি করতে হবে ফজরের আজানের পরে। আমলটি করার জন্য ফজর আজান যখন দিবে সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, সুন্দর করে ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম তরিকায় সুন্নাত অনুযায়ী। ওযু যখন শেষ হবে
ওযু শেষ হওয়ার সাথে সাথে কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা তোমরা সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। এবার ওযু যখন শেষ, তারপর এক গ্লাস পানি নিবেন, এক গ্লাস পানি নিয়ে জায়নামাজ বিছিয়ে নিবেন, শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। এক গ্লাস পানি আপনি আপনার জায়নামাজের পাশে এক গ্লাস পানি রেখে দিবেন। তারপরে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত যদি পড়তে পারেন, আহা বড় দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, ফজরের 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নাত বড় দামি আয়েশা। এই 2 রাকাত সুন্নাত যদি পড়ো, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, স্বর্ণ গয়না, পাহাড় পর্বত, মণি মুক্তা, ঘর বাড়ি, সব কিছু যদি এক জায়গায় রাখা হয়, এই সব কিছু থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফজরের নামাজটা কত দামি। কেউ যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন, তার বিপদ চলে যাবে, অশান্তি চলে যাবে, রিজিকের অভাব থাকবে না। এজন্য ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজটা কত দামি এটা বলে তারপর আমলটা বলে দিব। আল্লাহর নবী বলছেন, এশারের নামাজ পড়ে তোমরা যদি ঘুমিয়ে যাও, আল্লাহ তাআলা খুশি হয়ে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো, তত পরিমাণ নেকি রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, এশা এবং ফজরের নামাজ যদি পড়েন, এশা এবং ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এত পরিমাণে নেকি দিবেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য ওযু তো করলেন, তারপরে 2 রাকাত সুন্নাত আগে পড়বেন, ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে বসে যাবেন। ফরজ নামাজ পড়ার আগে, ফজরের সুন্নাতের পরে ফরজ নামাজ পড়ার আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার পড়বেন। এই ইস্তিগফার বললে কি হবে? আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 11 বার এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপর আপনারা 11 বার যে দুরূদ শরীফ পড়বেন এর একটি ফজিলত শুনেন, তারপর বলবো। মোহাব্বতে ভালোবাসা একবার নবীর প্রতি দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন।
11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে সুন্দর করে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে তারপর ওই যে গ্লাসের পানির মধ্যে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। ফু দেওয়ার পরে পানিটি পান করবেন নবীজির 6টা সুন্নাহ মেনে। 1 নাম্বার বসে পানি পান করবেন, 2 নাম্বার ডান হাতে পানি পান করবেন, 3 নাম্বারে পানির দিকে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কিনা, পিওর কিনা। 4 নাম্বারে পানি পান করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বারে 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বারে পানি পান করা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মালিক আমি গুনাহগার, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে হাত তুলে সর্বপ্রথম গুনাহ মাফ চাওয়ার আগে সর্বপ্রথম 11 বার পড়ে নেবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পরে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়া ধন্য করে দিবেন। শুধু তাই নয়, আপনি যে জটিল ও কঠিন রোগে আছেন, আপনার ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, আপনি যত ধরনের অসুখ বিসুখে আছেন আল্লাহকে বলবেন, আপনাকে সুস্থতা দান করবেন। বিপদে আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। এজন্য সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, আজকের এই সূরাতুল ফাতিহার শ্রেষ্ঠ আমলটি মিস করবেন না। প্রত্যেকে আমলটি করার চেষ্টা করবেন। কতদিন করবেন? যদি সম্ভব হয় প্রত্যেক দিন করবেন, এটা অনেক ফজিলত আছে। আর যদি না পারেন কমপক্ষে সপ্তাহে একবার হলেও এই আমলটি করবেন, অথবা 2-3 দিন পরে পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সারা শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান